আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় কবি, লেখক, শিক্ষক রিয়াজ স্যারের কাছে আমরা আসছি। উনি সবার কবিতা সবার ব্যাপারে বলেন, কিন্তু আজকে ওনার প্রিয় কবিতা ওনার বই থেকে আমরা ওনাকে পাঠ করার অনুরোধ করছি। এবং এটা আতিক ভাই নববিবাহিত, তার উদ্দেশ্যে মূলত এটা। এই যে আতিক ভাই লজ্জা পেয়েছেন। ওকে, ধন্যবাদ আমার প্রিয় সহকর্মী, অত্যন্ত বিনয়ী এবং চৌকস বিচক্ষণ কর্মকর্তা সহকারী পরিচালক মইনুলকে, এবং আমার আরও একজন প্রিয় সহকর্মী আছে এখানে, তিনি খুব ভেরি রিসেন্ট উপপরিচালকের দায়িত্ব পেয়েছেন। ওনাকে অভিনন্দন। অভিনন্দন। পাশাপাশি নববিবাহিত না? জি জি জি। তো নতুন জীবনে জন্য শুভকামনা রইল। পাশাপাশি আমার আরও দুজন কলিগ আছেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লতিফুর এবং ওবায়দুর রহমান গুদাম রক্ষক, এদেরকে ধন্যবাদ। তো আমি আমার প্রিয় সহকর্মী জনাব আতিকুল্লাহর নববিবাহিত জীবন এবং উপপরিচালকের দায়িত্ব পাওয়ার উপলক্ষে আমি ওনার জন্য একটি কবিতা উৎসর্গ করছি। ধন্যবাদ। কবিতার নাম হচ্ছে যার কাজ যেটা। যার কাজ যেটা সে করছে না সেটা, বেটা সাজে বেটি আর বেটি সাজে বেটা। জনে জনে মনে মনে ক্ষুব্ধ সবার শনে, জ্ঞানী গুণী সভ্যজনে ঘুরছে বনে বনে। লোকালয়ে বনের পশু লোকালয়ে সদা ঘুরে বেড়ায়, কেউ বা আবার নিজের খেয়ে বনের মহিষ তাড়ায়। জগৎ জোড়া গুরু সবাই, শিষ্য কোথাও নাই, শিক্ষা নবী শিক্ষক সেজে শিক্ষা দিয়ে যায়। মানে সব পণ্ডিত, বুঝছেন? মানে শিষ্য হইতে চায়, কেউ শিখবে না। আরো আছে, আরো মজার মজার কথা আছে। আশেপাশে গায়ক সবাই, শ্রোতা কোথায় পাই, শ্রোতা সবে গায়ক হয়ে গান গেয়ে যায়। মানে সব গায়ক, কোনো শ্রোতা নাই, বুঝছেন? চারিদিকে ডাক্তার সবে, রুগী কোথাও নাই, রুগী সবে ডাক্তার হয়ে ওষুধ দিয়ে যায়। যার কাছে সমস্যা করবেন, এমনকি কোনো রুগীর কাছে যদি আমরা রোগের কথা বলেন, হ্যাঁ আমরা একটা ওষুধ দিয়ে দিই। মানে বর্তমানে আমাদের দেশটা যার কাজ যেটা সে করছে না সেটা ভুল কথা হলো এটা, বুঝছেন? বেটা সাজে বেটি আর বেটি সাজে বেটা। আরো আছে সারা বর্তমান অবস্থা, সারা দেশে নেতা সবাই, কর্মী কোথায় পাই, কর্মী সবে নেতা হয়, নেতামি করে যায়। ওবায়দুল কাদের কইছিল না, এই যে কি স্টেজ ভাঙা পড়ছিল না, সব নেতা। মানে কর্মী আপনি খুঁজলে একটু পাইবেন না, অনেক সব নেতা হয়ে গেছে। মানে যার কাজ যেটা সে করছে না সেটা। আমরা সবে চালক হতে এত বেশি ব্যস্ত, যাত্রী ছাড়া গাড়ি ঘোড়া বিপদে আছে মস্ত। দারুণ দারুণ, তালি তালি। বুঝছেন? দেশের সবাই এখন লিডার হয়ে যাবে, কেউ প্রজা থাকবে না, কেউ কর্মী হবে না, কেউ কর্মী হবে না। মানে দেশের 12টা বাজবে, বুঝছেন কিনা? এক কথায় যার কাজ যেটা সে করছে না সেটা। এটা যে শুধু আমাদের এই অফিস জীবন তা না, পুরো পরিবার সমাজ সব জায়গায় কি, মানে যার যেটা কাজ সেটা করছে না। কিন্তু আমার বিনীত অনুরোধ রইল, এখানে যে 4 জন কর্মকর্তা রয়েছেন, আপনারা সবাই অত্যন্ত ভালো, বিচক্ষণ, মেধাবী, বিনয়ী। আপনারা আমাদের এই বিডিসি সম্পদ, এ দেশের সম্পদ। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যার যেটা কাজ তাকে সেটা করার জন্য সুযোগ দিতে হবে, এবং নিজের কর্মপরিধির মধ্যে যেটুকু আছে সেটুকু করতে হবে। অন্যটার বিষয়ে আমরা না গলানোর প্রতি সচেষ্ট থাকতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, অনেক সুন্দর কবিতা এবং সুন্দর কিছু অনুকরণীয় কথা আমাদের শোনানোর জন্য।